রান্না হচ্ছে গো আজকে আমি পাঁঠার মাংস কি বলবো এটা খাসির মাংস মাটন আর কি মটন রান্না করছে যে মটন রান্না করছি দেখো আমি কিভাবে করি দেখো এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ আর কাঁচা সর্ষের তেল দিয়েছি এবার দেবো হচ্ছে তুমি তো নতুন পদ্ধতিতে রান্না করতে যাচ্ছি নতুন পদ্ধতি না এইভাবে অনেকেই করে ঠিক আছে শুকনো লঙ্কার এই যে গুঁড়ো দিলাম আমাদের একটু সব ঝাল ঝাল খায় সব ঝাল ঝাল খায় এই কাঁচা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো আবার কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ কাঁচা লঙ্কা বাটা তোমার হাতে কি হয়েছে কি গো আমার হাতে কি শিরাগুলো ফুলে ফুলে উঠেছে এখানে ক্যামেরা দিয়ে দেখছি বয়স হচ্ছে আর কি শিরা পুরো উঠবে না কি হবে ওটা কি রসুন রসুন এটা রসুন বাটা রসুন বাটা রাস্তার পাশে বাড়ি তো অ্যাম্বুলেন্স যাচ্ছে তার আওয়াজ পাবো এখন আবার ডেড বডি নিয়ে যায় সেটাও অ্যাম্বুলেন্স তাতেও এ দেওয়া থাকে সাইরেন দেওয়া থাকে ওই যে সমানে আওয়াজ আসবে রাস্তার ধারে বাড়ি হলে এই অবস্থা এটা আদা বাটা আদা পেস্ট করা কাঁচা লঙ্কা রসুন আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ এই পরপর হতে থাকুক এই পরপর এখন দেব সব গোলমরিচের গুঁড়ো দেবো বাবা গো কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো আবার গোলমরিচ তোমাদের এই জন্য এত ঝাঁঝ না গো ওই জন্যই এত ঝাঁঝ এই জন্য এদের এত ঝাঁঝ আচ্ছা আমার এই যে মশলা করে রাখি ধনে জিরে মৌরি গোলমরিচ গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে কড়াই নেড়ে নিয়ে আমি এই গুঁড়ো করে রেখে দিই ধনে জিরে এসব একসঙ্গে এবার এইটাকে আমি দেবো বাটারও সুবিধে হয় এবং খেতেও খুব ভালো লাগে মশলাটাকে গুঁড়ো করে রেখে দেয় আগে থাকতে অনেক কিছুতে দেওয়া যায় সব কিছুতে দেওয়া যাবে খুব স্বাদ হয় আর একটু মানে গরম করে নিয়ে বাটারও গুঁড়ো করতে সুবিধে আচ্ছা তেলে আমি তেজপাতা আর গরম মশলা পেঁয়াজ দিয়েছি তেলে আর গরম মশলা দিয়েছি হ্যাঁ দারচিনি লবঙ্গ আর এলাচ এটা একটুখানি ভাজা ভাজা হবে তারপরে এই যে মাংস ইয়ে করে রেখে দিয়েছি কড়াটা অন্ধকার দেখা থেকে নেব পেঁয়াজটা ভেজে না ভাজলে মাংস টেস্ট করতে গেলে সব রকম ভাজা টেস্ট মাংস করতে গেলে আর না হয়তো পাতলা করে ঝোল করলে এত ভাজাভুজি লাগে না ঠিক আছে দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে আলাদা করে রেখে দাওনি না হ্যাঁ না আলাদা করে আর ম্যারিনেট করে রাখিনি আজকে দেরি হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি আমি টমেটো দিই হ্যাঁ আমি টক দই দিই না টমেটো দিয়ে করি আজকে প্রেসারে দিয়ে করছি নাহলে আমি সেদ্ধ করে নিয়ে মানে কষিয়ে আমি কড়াতে প্রেসারে বসাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসারে বসিয়ে দিলি কষাটা ভালো হওয়ার দরকার হ্যাঁ মাংস হ্যাঁ কষাতে মাস্টার কিন্তু তেল মশলার কষান যেটা আমরা শিখেছি কষিয়ে যতক্ষণ তেল না বেরোবে তাহলে মাংসের শুধু মাংস না যে কোনো জিনিসে যে কষাতে গিয়ে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কষে যাবে এটাই নিয়ম মাছের ঝাল করলে একটুখানি যতক্ষণ না তেল উপরে ভাসবে ততক্ষণ মাছের ঝাল হয় না ওই মাছের ঝালে জল দিলাম আর করলাম সর্ষে বাটা দিলাম দিলাম আর খানিকটা ইয়ে হলো কষাটা ভালো হলে তরকারিটা ভালো হয় এই হচ্ছে মোদ্দা কথা আমি যেরকম শিখেছি মিনস আমি যা কিছু শিখেছি আমার শ্বশুর বাড়ি গিয়ে তবে হ্যাঁ শাশুড়ি
শাশুড়ি মার হাত ধরে শেখা। হ্যাঁ, যা কিছু শেখা শাশুড়ি মার হাত ধরে শেখা আমার আমার রান্না। সে যখন বিয়ে করে এসেছিল রান্নাঘর কোন দিকে দরজা জানতো না। না, আমাদের বাড়িতে যেহেতু রাঁধুনি ছিল, মা রাঁধতো, রাঁধুনি রাঁধতো, ওই জন্য রান্নাঘরে তাকিয়ে দেখা। তাহলে তো মাংস রেডি? হ্যাঁ, খাসির মাংস রেডি। রং দেখেই তো মনে হচ্ছে না জানি কত ভালো হয়েছে। কাঁচা লঙ্কা, ওদিকে ওভেনটা ঢাকা দেওয়া রয়েছে, ঢাকাটা সরানো হয়নি, যেহেতু ওপাশটার কাজ মিটে গেছে, ওদিকটা ওভেনটা পরিষ্কার করে ঢাকা দেওয়া আছে। আর এই কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দেওয়া নেই তো? হ্যাঁ, একটু গুঁড়ো দেওয়া আছে, শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া আছে কালার তো দরকার, কালারের জন্যে। আর কি কি দিয়েছে আর বলে দাও। একদম সিম্পল ইয়ে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আর জিরে ধনে গোলমরিচ, এই যে গরম মশলা, এইসব মৌরি, এগুলো গুঁড়ো করা থাকে। ওইটা ওই করে একসঙ্গে করে মাখিয়ে কষিয়ে একদম প্রেশারে এই করে দিয়ে সিটি মেরে এই যে এরপরে দিয়ে ও প্রেশারে ফুটিয়ে নিলে নিয়ে তারপরে এটা প্রেশারে সিটি মেরে নিয়েছি। ও নিয়ে তারপর ফোটাচ্ছ? হ্যাঁ, তাহলে রেডি? হ্যাঁ, খাসির মাংস রেডি। এইভাবে আমি এইভাবে করে করে দেখবেন, ভালো লাগে খেতে। একদম বেশি এক গাদা তো মশলা দিয়ে নিই, অল্প মশলা। নমস্কার।